আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নেটওয়ার্কের বাইরে থাকার কারণ হচ্ছে আমি আর আবরার সোনা আজকে বেড়াতে যাচ্ছি। আপনাদেরকে অনেক আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার মামাতো বোন হয়েছে। আমরা দুজন সেখানেই যাচ্ছি কারণ তার আজকে নাম রাখবে। সবাইকে সেখানে দাওয়াত করছে, তাই আমরা সবাই এখানেই যাচ্ছি। ওইখানে যাওয়ার কারণেই আজকে সারাদিন আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। তবুও আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট পেয়েছি। আমি আর আবরার বেরিয়ে এখানে আসছিলাম বাজারে দেখতে কোনো গাড়ি আছে কিনা। এটা হচ্ছে আমাদের পাড়ার একটি ছোট বাজার। এখানে সবসময় বাজারটা তেমন জমে না, শুধু বুধবার হাটের দিনই অনেক জমজমাট বাজার বসে। দেখি এখানে একটাও গাড়ি নেই। এখন আমাকে হেঁটে হেঁটে বাকি অর্ধেক রাস্তা যেতে হবে। বুঝি না ভাই, আমার সাথে এখানে মনে হয় যদি কোথাও যেতে চাই তাহলে আমি একটাও গাড়ি পাই না, কিন্তু অন্য সময় ঠিকই দেখি এই দিক দিয়ে খালি গাড়ি প্রচুর পাওয়া যায়। শুধু কি আমার সাথে এরকম হয় নাকি আপনাদের সাথে এমন হয় জানাবেন কমেন্টে। আমাদের ছোটবেলায় কিন্তু এই জমিগুলো আরো অনেক খালি ছিল। এই যে দেখুন চারপাশে কত কারখানা হয়ে গেছে। আগে যেই দিকেই চোখ যেত শুধু খালি জমি আর জমি, আর এখন তাকালেই দেখি খালি ঘরবাড়ি আর ফ্যাক্টরি। এই যে শব্দগুলো শুনলেন না, এগুলো সব হচ্ছে কাপড়ের কারখানার। বাইরে থেকে কত শব্দ, আর ভেতরে গেলে কিচ্ছু শোনা যায় না। কাপড়ের কারখানার একটি লং ভিডিও নিয়ে আসবো, কিভাবে কাপড় তৈরি করা হয়, কি কি লাগে সব কিছু নিয়ে আসবো। এইখানে কাজ করতে কিন্তু দূর দূরান্তর থেকে লোক আসে, যেমন বগুড়া, পাবনা, বরিশাল, তারপর খুলনা, গাইবান্ধা, অনেক অনেক অঞ্চল থেকে আমাদের এদিকে কাজ করতে লোক আসে। খালি জায়গা থাকে, সে এখন বাড়ি ঘর করে ভাড়া দেয়, নয়তো কারখানা করে ফেলে। আমার মনে হয় একসময় বাচ্চারা খেলার জন্য মাটি খুঁজে পাবে না, আর এখনকার বাচ্চারা খেলাধুলা কি জিনিস সেটা বুঝেই না। আমরা ছোটবেলা যে কত খেলা খেলতাম, এখন সেই খেলা হারিয়ে গেছে। আচ্ছা, আমি যে এই গাড়িটাতে উঠলাম, আপনারা এই গাড়িটাকে কি নামে চেনেন, বা আপনাদের অঞ্চলে এই গাড়িটা কি নামে পরিচিত জানাবেন। আমাদের অঞ্চলে এই গাড়িটাকে মিশু গাড়ি বলে। গাড়িতে উঠে আমি একটু চারপাশটা ভিডিও করে নিচ্ছিলাম। চারপাশে আর কি শুধু কারখানা আর কারখানা, জমিগুলো প্রায় বিলুপ্তি হয়ে গেছে। দেখায় কত কত কারখানা, এই যে সাইড দিয়ে যত বড় বড় ফ্যাক্টরি, সবগুলা কাপড়ের। রাস্তায় দাঁড়িয়ে একজনে আরেকজনের কথা শোনার মতো না, এত শব্দ। আমি আপনাদেরকে এই পাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সাইড দিয়ে শুধু কারখানা আর কারখানা। এই সাইড দেখাতে গেলে ওই সাইড মিস হয়ে যাচ্ছে। আমি বুঝলাম না, প্রতিদিন দিন যেমন কলকারখানা বৃদ্ধিই পাচ্ছে, তারপরও কাপড়ের দাম এত বাড়তি কেন? আপনাদেরকে আর আমাদের চারপাশ কি দেখাবো, শুধু কলকারখানায় দেখতে থাকুন আর আমার সাথে চলতে থাকুন। 2500 একটু বেশি লং হবে আজকে, তাই সবাই একটু কষ্ট করে দেখবেন। কথা বলতে বলতে আমি চলে আসছি আমাদের এলাকা আরেকটি বাজার, খড়িয়া বাজার নামে পরিচিত। এখানে আমি মিশু থেকে নেমে পড়বো, তারপর আরো একটি গাড়ি নিয়ে চলে যাব 2500। শ্বশুরবাড়ির অঞ্চলটা আবার অনেক ভালো, কোনো শব্দ নেই, একদম নিরিবিলি। উত্তরবঙ্গের দিকে প্রায় সবগুলো অঞ্চলে এরকম নিরিবিলি, খুব শান্তশিষ্ট এলাকা। একটু জোরে কথা বললে এক বাড়ির কথা আরেক বাড়িতে এমনি শোনা যায়। আমি মিশু থেকে নেমে একটা সিএনজি নিয়ে উঠে পড়েছি, আর আমার ছেলে ঘুমিয়ে পড়ছে। দেখুন, ও সবসময় গাড়িতে উঠলে ঘুমিয়ে যায়, জন্য সবাই একটু দোয়া করবেন। এই ঠান্ডা আসছে পর থেকে ওর শরীরটা ভালোই যাচ্ছে না, সবসময় সর্দি কাশি লেগেই থাকে। 2500 ঢোকার এই রাস্তাটায় প্রচুর খেলনার পাইকারি দোকান থেকে খেলনা কিনে মেলায় নিয়ে যায় লোকেরা বিক্রি করতে। এখন আমি ঢুকে পড়েছি 2500। এখানে স্টিলের আলমারি তৈরি করছে। জ্যাম পড়ছিল তাই আমি একটু ভিডিও করছি। জ্যাম অনেকক্ষণ ছিল তাই আমি গাড়ি থেকে নেমে হাঁটাই দিছি। হাঁটতে হাঁটতে একটু আপনাদের সাথে 2500টাও শেয়ার করলাম। ভিডিও করতে নিলে একটা যন্ত্রণা, সবাই তাকিয়ে থাকে, তাই আর ভিডিও করতে পারিনি। সবাই ভালো থাকবেন, এখানেই রাখি।